গাছ থেকে পিওর রস। সারন বাজার আসলে দোকানদার তুমি গেলি আমার নাম বাজার নাম এখন বর্তমানে 100 টাকা কেজি বাংলাদেশের উন্নত কত এক হাড়ি 400 টাকা 500 টাকা। আসসালামু আলাইকুম দেশবাসী। আমাদের গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য, শীতকাল আসলেই দেখা যায় খেজুর গাছে যে হাড়ি পাতা থাকে, খেজুরের রস আমাদের বাঙালির অনেক আবেগের একটি জায়গা খেজুরের রসের প্রতি। তো আমরা আজকে দেখব কি করে খেজুরের রস গাছ থেকে সংগ্রহ করা হয় এবং গাছে কি করে খেজুরের রস সংগ্রহ করে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এই যে আমাদের চাচা, যিনি এখনো পর্যন্ত এই যে গোলার বাজারে এই আমাদের গ্রাম বাংলার প্রাচীন যে ঐতিহ্য, শীতকাল আসলে যে খেজুরের রস, হ্যাঁ আমরা পিঠা পুলির এই দেশ বাংলাদেশ। তো কাকা, এই যে আপনি যে ঐতিহ্য ধরে রাখছেন, যে খেজুর গাছ কাটতেছেন, হ্যাঁ, তো মাশাল্লাহ, আপনি এই সম্পর্কে কি বলতে চান? যে এই আমাদের তো দেশে এখন খেজুরের গাছের খুব সংকট, নাই বলতেই চলে চলে। এক সময় দেখা গেছে রোডের দুই পাশ ধরে লাইন লাইনে খেজুর গাছ ছিল। 100 গাছ আমিও কাটছি আমার জীবনে। জি, এখন কয়টা গাছ কাটা? এখন কাটি হইলো আমরা 30 টাকা কাটি, মোট 30 টাকার ভিতরে 2 পাল্লায় প্রত্যেক দিনই কাটি। এক পাল্লা কাটি 15টা আর এক পাল্লা কাটি 15টা। 15টা মানে দুই পাল্লায়, মানে সারাদিন প্রত্যেক দিনই আপনার কাজই হচ্ছে। হ্যাঁ কাছে এটা। তো দেখা গেছে যে এক সময় এই চাচা, তাদের নাম আমার নাম আব্দুল সালাম খা। আব্দুল সালাম খা চাচা, উনি 100 গাছ কাটছেন। এটা আজ থেকে কত বছর আগে? 30 বছর আগে। আর 30 বছর আগে। তো এই যে মাঝখানের এই 30 বছরে কিন্তু পর্যায়ক্রমে কি গাছের সংখ্যা কমে গেছে। হ্যাঁ, আগে খেজুর গাছ মানুষ দেখলে এটাকে একটু যত্ন করতো, একটু সুন্দর করে রাখতো। হ্যাঁ, আর এখন খেজুর গাছ দেখলে মানুষ কি করে? মানুষ কাইটা ফেলে, এটা আগাছা। কিন্তু অথচ শীতকাল আসলে কিন্তু খেজুরের রসের জন্য আপনার পিছনে সবাই লাইন ধরে, ঠিক না? তো আমার মেসেজ হচ্ছে এটাই, যে শীতকাল আসলে সালাম কাকার পিছনে লাইন না ধরে আপনার বাড়ির আশেপাশে আপনারা 10-15টা খেজুর গাছ লাগান। খেজুর গাছ কিন্তু বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে, কোনো অসুবিধা করার কোনো সমস্যা দেখা যায়, কোনো সমস্যা নাই। তো আপনারা কি করবেন? আপনারা আপনাদের বাড়ির আঙিনায় আশেপাশে সিরিয়াল বাই সিরিয়াল আপনারা খেজুর গাছ লাগান, কি কাকা? তো খেজুর গাছ লাগাইলে দেখা যাবে কি, এই যে শীতকাল আসলে আমরা এক হাড়ি খেজুর রস, এখন এক হাড়ি খেজুর রস কত? এক হাড়ি 400 টাকা 500 টাকা হাড়ি বুঝা, এই 300 টাকা, আরো বড় আছে 400 টাকা। এই যে আপনাদের দেখাচ্ছি, এই হাড়ি খেজুরের রস কাকা বিক্রি করতে 300 টাকা, একটু বড় 400, এর বড় 500 টাকা। দেখেন একটা সময় কিন্তু খেজুরের রস 100 টাকা হলে হাড়ি পাওয়া গেছে। আরে কিনছে নি, কিন হইতো নাই, প্রত্যেকের বাড়িতে আছিল তো, কিন হইতো লাগে নাই। গুড় বানাইছি আমরা, গুড় বানাইছি আদমন 6 পারি করে 1 মন করে গুড় প্রতিদিন নামাইছি আমরা। তো আজকে কিন্তু বাজারে কি আমরা অরিজিনাল খেজুর গুড় খাইতে পাইতেছি না? অরিজিনাল পাইতেছেন না, কোথায় পাইবেন? আপনারা এই মেসেজটা একটু সংগ্রহ করবেন। আমরা অরিজিনাল খেজুর গুড় পাই না। বিষয়টা হচ্ছে যে শীতকালে আমরা রসই তো পাই না, ঠিক রসই তো পাওয়া যায় না, রসই ঠিক করে পাই না। এক হাড়ি খেজুরের রস 300 টাকা। তো একবার চিন্তা করেন, এই আমাদের সালাম কাকা যদি সেই 30 বছরের আগের মতো যদি 100 খেজুরের গাছ উনি কাটতেন বা রস সংগ্রহ করতেন, তবে অবশ্যই খেজুরের রসের দাম কম হইতো, অবশ্যই কম হইতো। আর অরিজিনাল গুড়ও পাইতাম। তো এখন কি উৎপাদন নাই? তো উৎপাদন না থাকার কারণে কি হচ্ছে, আমরা এই এক হাড়ি খেজুরের রস আমরা 300 টাকা কিনতেছি, সবচেয়ে ছোট যেই। তো দেখা গেছে যে উনি একজন কৃষক। আমাদের কৃষককে বাঁচাতে হলে কি করতে হবে? তাদের কৃষি কাজের জন্য যে সুযোগ সুবিধাগুলি বর্ধন করতে হবে, বৃদ্ধি করতে হবে। এবং কি আমাদের যে খেজুর গাছ, যদি আপনারা যে খেজুরের রস অল্প পয়সায় খেতে চান, আপনাদের কি করতে হবে? লাগাইতে হবে, খেজুরের গাছ রোপণ করতে হবে। তো আপনি দেশবাসীকে খেজুর গাছ লাগানোর জন্য একটু আহ্বান করে দেন। ইনশাআল্লাহ সবাই লাগাইবেন, আশেপাশে বাড়ির আঙ্গিনাতে, ঘরের আঙ্গিনাতে লাগাইবেন, কোনো সমস্যা নাই। আল্লাহর রহমতে লাগাইলে উৎপাদন হইব, আমাদের দেশের বাংলাদেশের উন্নত হইব। আজকে উৎপাদন কম দেখে কি আমাদের দেশে কিন্তু কি সকল পণ্যের, যেমন একসময় দেখা যায় চককে চক ধান, এখন কিন্তু চকে গেলে দেখা যায়, ঠিক আছে, প্রায় 3 ভাগের 1 ভাগ জমি খামার করে লেছে, হ্যাঁ, এক ভাগ জমি খামার করছে, কেউ হ্যাচারি করছে, নানান বিভিন্ন আটকে ফেলছে। এখন ধান চাষ হয় না, গম চাষ হয় না, ভুট্টা চাষ হয় না আগের মতো, কলই চাষ হয় না। আগে যেমন এই শীতকাল আসলে ওই যে
সই, এই তো, কলই হ্যাঁ, শাক। শাক এখন অনেক কলই শাক কিন্তু আমরা কিনা খাইতে হয় যাইতেছে 100 আমার টাকা। মতো গাছি একজন হ্যাঁ। হেক্টারে বেশি তো কলই শাক খাইতে গেলে কিন্তু 100 টাকা লাগে, এক কেজি লাগে, হ্যাঁ। কেজি কেজি কিনা খাইতে হয়। একসময় কি কলই শাক কেউ জিজ্ঞেস করে না। তো আমি সবাইকে ঠিক আছে আহ্বান করব, আপনারা সবাইকে বেশি বেশি গাছ লাগান, লাগানো। পরিবেশ বাঁচান। বাসান ধন্যবাদ। আমার চাচা তো ভাই 100 লাগাইছে। আগামীতে কয়টা কারণ দেবো হাত দিয়া ওই যে ওই পাশটা দিয়ে গেলেই দেখা যাবে বিলের ভিতরে। সচেতন যারা এই পর্যন্ত 100 রুমের সচেতন, উপরে লাগাইছে। তারা এখন লাগাচ্ছে। হ্যাঁ। তো আমি সবাইকে বলবো আপনারা খেজুর গাছ লাগান। লাগান খেজুর গাছ যদি লাগান, বাসান দেশ বাঁচান এবং কি কৃষক বাঁচান। কৃষক ঠিক আছে, আজকে যে এই লোক 30টা গাছ কেটে কিন্তু ওনার কিন্তু কি হইতেছে, ঠিক আছে, ওই যে খরচ আপনারা গাছ কাটা দেখলে বুঝবেন। গাছ লাগান দেশ বাসান। এই যে আমাদের এখন সালাম সালাম কাকা, উনি একটি গাছ আমাদের কেটে দেখাবেন এবং তাতে হাড়ি লাগায় দেখাবেন। আমার তো মন চাচ্ছে আমি নিজেই উপরে উঠে যাই। আস্তে কাকা, আস্তে আস্তে বাজান, আস্তে পিছলা রস পড়তে পড়তে জায়গাটা পিছলা হয়ে গেছে। এই যে দেখছেন কত সুন্দর করে উনি গাছে উঠলেন। একটু শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিলেন। ঠিক আছে, যেই জায়গাটা কাটবেন ওই জায়গাটাতে এখন সুন্দর করে আলতো আলতো করে উনি গাছের যে খাসটাকে ঠিক আছে পরিষ্কার করতেছেন, যাতে রস আসতে পারে। খুব সুন্দর ধারালো একটি দা দিয়ে উনি কাজ করতেছেন, খুব যত্নের সহিত। একটু যেন বেশি না কাটে, যেন কম না কাটে, উনি এত সুন্দর করে কাটতেছেন। ওনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি খুব অভিজ্ঞ, 30 বছরের অভিজ্ঞতা তার। আমি কুমিল্লাতে গাছ কেটেছি। কুমিল্লাতে হায়ারে গেছিলেন কা? কুমিল্লাতে কুমিল্লাতে নিজেই গাছ কেটেছি। এই দেশে তো আর আমাকে দেশে হয়ে গেছে, আমাকে দেশের মতো টুকানি টুকানি গাছ আছে। হ্যাঁ হ্যাঁ 2.5 টাকা করে রোজ বেশি ওইখানে। ওইখানে এখন বর্তমানে 100 টাকা কেজি। এখানে 120 টাকা কেজি। এই বাবা, বিশাল। তো কাকা কিন্তু কুমিল্লাতে গাছ কেটে 2.5 আসছে। টাকা করে রোজ বেশি। কুমিল্লা আপনার মেইন টাউনে, 5টা মেয়ের বাজারে, রেসকোর্স, রেল লাইন, এবার ইয়াতে আপনার আড়াইওড়া, কালিয়াজুরি, বদরপুর, ভীমপুর, রত্ন। খুব অল্প সময়ে উনি গাছটি কেটে নেমে গেলেন। সর্বোচ্চ গেলে 3 থেকে 4 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট 3 মিনিট এর মধ্যেই গাছটি কাটা হয়ে গেল। কাকা আপনি শুধু কি খেজুরের গাছই কাটেন নাকি আরো কৃষি কাজ করেন? আর আমার গরু আছে, হ্যাঁ, দান করি। গরু গাবি আছে, আমার গরু আছে 6টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাকা একজন পুরো দুস্থর একজন কৃষক। আমরা তার সবাই তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি। উনি যেন আমাদের ওনার দ্বারা এই গোলাল বাজারের মানুষ, এটা চেয়ারম্যান বাজার, এটা চেরন বাজারের পশ্চিম পারে। হ্যাঁ চেয়ারম্যান বাজারের পশ্চিম পাড়ের মানুষ, তারা যেন খেজুরের অরিজিনাল রস এবং গুড় খাইতে পারেন। তো সবাই যদি রস খেতে চান, আচ্ছা কাকা যদি আপনার রস সংগ্রহ করতে চায়, তো সে কোথায় আসবে আপনার সাথে যোগাযোগ করার জন্য? চেরন বাজার আসলে, চেরন বাজার আসলে এই দোকানদার তুমি জিগাইলি আমার নাম। কাকা আমাদের জন্য রস খাওয়ানোর জন্য উনি গ্লাস আনতে যাচ্ছেন, সেকনি আনতে যাচ্ছেন। খুব আন্তরিক মানুষ, খুব। আল্লাহ তার কাজে বরকত বাড়ায় দেখ, আমরা এই দোয়াই করি। কিসে আছে? তুমি কি হতে চাও? তুমি কি হতে চাও ভবিষ্যতে? গাড়ি না, আমার একটা ছেলে আয় পাচ্ছে কোন দিকে আপনার ফরিদপুর ইয়াতে সদরে আছে। আচ্ছা, এই রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে? হ্যাঁ। কোন রেস্টুরেন্ট আছে? এখন কোনটা ভাইয়া কাকা কইতারুম না, বলতারুম না। এই দেখছেন, এই যে আমাদের কাকা সালাম কাকা। আপনারা রস একদম গাছ থেকে যদি রস খেতে চান, আপনারা কাকার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা সেক্ষেত্রেও আপনারা, আপনি একটু বড় তো, হ্যাঁ, এক গ্লাসে আমরা ভাগ করে খেতে পারবো। এই যে একদম গাছ থেকে পিওর রস। খান এরপরে এই খুব সুন্দর। অসুবিধা নেই। চেরন বাজারে এসে এটা আরো শিওলি আছে, সমস্যা নেই, রস দেওয়া যাবে। রস দাও। আপনারা যদি কেউ খেজুরের রস বা গুড় গুড় সংগ্রহ করতে চান অরিজিনাল, তবে চেরন বাজার চলে আসবেন। এই যে আব্দুল সালাম কাকা আছে, আব্দুল সালাম খা,
আব্দুল সালাম যে কোনো দোকানে এসে ওনার কথা জিজ্ঞেস করলেই আপনারা তাকে পাবেন। তো ধন্যবাদ কাকা, তো ভালো থাকবেন বাজার। মশারি বিশারি যা লাগে ওই বলে দিয়ে। ঠিক আছে, ভালো থাকবেন। আমরা আপনাদের অনেক ভালোবাসি, ঠিক আছে? আপনারা আছেন বিদায় আমরা এখনো ভালো মন্দ খাইতে পারি দেশি পণ্য, ঠিক আছে? সবসময় ভালো থাকবেন, দোয়া ভালো করবেন। থাকেন, ইনশাআল্লাহ আমার দোয়া করেন। অবশ্যই অবশ্যই।